হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু ইউটিউবে যেমন ইনকাম করে থাকি ইউটিউবে ভিডিও আপলোড করে, এবং আমরা কিন্তু এইভাবে কিন্তু ফেসবুকেও আমরা ইনকাম করে থাকতে পারি। তো কীভাবে? তো আজ আমরা দেখে নেবো যে কীভাবে আমরা ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করব সঠিক পদ্ধতিতে। এছাড়া কীভাবে আমরা সেই পেজ থেকে আমরা ইনকাম করবো দেখে নেবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনেতে। তো এখন আমি এখান থেকে ওপেন করে নেবো ফেসবুক। ফেসবুক ওপেন করে নেওয়ার পর আমরা এই যে এখানে যে টিবিল ডট রয়েছে আমার যে প্রোফাইল ছবি, এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু আমার এখানে কিন্তু আমার একটি অপশান দেখাবে। এখানে কিন্তু আমি নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে পেজ বলে একটি অপশান রয়েছে। যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ওর নিচে পেজ বলে একটি অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তো আমাদের ফেসবুক কিন্তু আর্ন করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে এই যে ফেসবুক পেজ সেটি আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে পেজ অপশানটি রয়েছে এখানে আমরা এখানেতে আমার যে প্রোফাইলের ছবি আছে, এবারে যে টিপিল ডট আছে ওখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে পেজের ওপর ক্লিক করে দিতে হবে। পেজের ওপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে দেখতে হচ্ছে আমার আগে থাকতে আমার দুটি কিন্তু এখানে পেজ তৈরি আছে। তো আমি যেহেতু নতুন একটি পেজ ক্রিয়েট করব তার জন্য আমাকে এখানে ক্রিয়েটের ওপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। তো এরপর আমাদেরকে এমন একটি পেজ খুলে যাবে, এবং এখানে কিন্তু আমার যে পেজের যে নামটা আমি দিতে চাই, যে আমি যে ফেসবুক পেজটা খুলে সেই পেজের যে নামটা আমি দিতে চাই সেই নামটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো আমি কিন্তু আমার এখানে আমার যে ফেসবুক যে পেজ নামটি রাখবো স্বপ্ন কথা, সেই নামটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি যে নামটি আপনার ফেসবুক পেজে দিতে চান সেই নামটি কিন্তু এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে আমার যে ভিডিওগুলি আমি আপলোড করবো সেই ভিডিওর যে ক্যাটাগরি, সে কী ক্যাটাগরি আমি ভিডিও বানাবো সেই ক্যাটাগরিটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো আমি যেহেতু টেক ভিডিও বানাবো তার জন্য আমি এখানে ইনফরমেশনাল টেকনোলজি কোম্পানি এটি দিয়ে দেবো। এছাড়া সায়েন্স অ্যান্ড টেক, এবং যেহেতু আমি ভিডিও ক্রিয়েটর তো এছাড়া আপনি যে সব ভিডিওগুলো বানাতে চান সেই ভিডিও ক্যাটাগরিটা আপনি দিয়ে থাকবেন। যদি আপনি মিউজিক ভিডিও বানিয়ে থাকেন সেটি এখানে মিউজিক ব্যান্ড দিয়ে থাকবেন, এবং আপনি হেলথলি ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে হেলথ বিউটি, এছাড়া বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি আপনি এখানে যখনই লিখবেন প্রথম একটি দুটি অক্ষর লিখবেন, সেখানে কিন্তু আপনার সমস্ত নাম কিন্তু এখানে চলে আসবে। তো সেই হিসেবে কিন্তু আপনার যে ফেসবুকের ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। একটি বা দুটি আপনি এখান থেকে, বা আরও চাইলে অনেকগুলি ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। করার পর আপনাকে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। এরপর আমাদেরকে এখানে দিতে হবে যে প্রমোট ইওর পডকাস্ট অর সার্ভিস। তো আমি যদি এখানে আমার ফেসবুক পেজটিকে প্রমোট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে উপরে ক্লিক করতে হবে। এছাড়া যদি আমি এখানে ক্রিয়েট কন্টেন্ট উইথ ফ্যান, তো আমি যেহেতু এখানে ভিডিও ক্রিয়েট করব তার জন্য আমি ক্রিয়েট করে আপলোড দেবো, তার জন্য আমি এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স। তো উপরেতে যেটি ছিল সেটি হলো আমার যে আমি যেহেতু আমার ফেসবুক পেজ যদি আমি প্রমোট করতে চাই, আমি অ্যাড চালাতে চাই ফেসবুকে, তাহলে কিন্তু আমি উপরেরটা ক্লিক করব। তো যেহেতু আমি ভিডিও বানিয়ে আমি আমার ফলোয়ার্স বাড়াবো, এছাড়া ভিউজ বাড়াবো, তার জন্য আমি এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স সেখানে ক্লিক করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাকে এখানে যে আমার যে ফেসবুক পেজটি করে সেই পেজের আমার লোগো সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার আমার যে ফটোটি সেই ফটোটি আমি এখান থেকে দিয়ে দেবো, যেটি আমি লোগো হিসেবে ব্যবহার করতে চাই। তো এখন কিন্তু আমি এখান থেকে আমার একটি ফটো আমি এখানে আপলোড করে নিয়েছি। তো আমরা যে চ্যানেলের লোগোটি সেই লোগোটি কিন্তু আমি এখান থেকে আপলোড করে নেবেন। এছাড়াও কিন্তু আপনি পরেও এটি চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপর আমাদের যেটি হতে হবে এখানে আমাদের যে কভার ফটোটি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কভার ফটো সেটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো আমি যেহেতু এখন দিতে চাইছি না, পরে আমি এটিকে দিয়ে নেবো, তার জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে বুল ইওর পেজ অডিয়েন্স। তো আমি এখান থেকে চাইলে কিন্তু আমার যে ফেসবুক যেসব ফ্রেন্ডসগুলি রয়েছে তাদেরকে আমি এখান থেকে চাইলে ইনভাইট করতে পারবো। তো আমি এখানে জাস্ট এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আমি এখান থেকে সবাইকে ইনভাইট পাঠাতে পারবো। তার জন্য আমার ফেসবুকে আছে তার জন্য আমি কিন্তু তাদেরকে ইনভাইট পাঠাতে পারবো। তো আমি এখন যেহেতু পাঠাতে চাইছি না তার জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করবো।
তো কেন নয় পাঠাতে চাইছে না, কারণ হলো যে আমার যখনই কিন্তু আমি আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করবো, তারা কিন্তু আমার ভিডিও চ্যানেলে যেসব ভিডিওগুলি সেগুলো কিন্তু তারা দেখবে না, কেননা তাদের কিন্তু এইসব ভিডিওগুলো প্রয়োজন নেই। তো আমি চাই আমার ভিডিওগুলি যাদের প্রয়োজন তারাই শুধু দেখুক। তো তার জন্য আমি কিন্তু আমার ফেসবুকে যে ফ্রেন্ডগুলি তাদের কিন্তু ইনভাইট করবো না। তো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো এরপরে নেক্সটে ক্লিক করার পরে এমন একটা অপশান হবে, এখানে দেওয়া হবে কিন্তু যে আমার যে ফেসবুক পেজে যেসব নোটিফিকেশানগুলি রয়েছে সেই নোটিফিকেশানগুলি কি আমার ফেসবুক প্রোফাইলে যাবে, নাকি সেগুলি আমার যে একটি ইমেল দেওয়া থাকবে সেই ইমেলে যাবে। তো আমি যেহেতু আমার এখানে ফেসবুক নোটিফিকেশান প্রোফাইল করে রাখবো, যেহেতু আমার ফেসবুক প্রোফাইলেতে আমার যাবে, তার জন্য আমি প্রথমটাতে ঠিক করে রাখবো। তো আমি চাইলে এখানে কিন্তু আমার ইমেলও আমি এটিকে পাঠাতে পারবো। তো আমি এখানে দুটোই অন করে রাখবো, যেহেতু আমার ইমেলেও যাওয়া দরকার আছে, তার জন্য আমি এখানে দুটোতে অন করে রাখবো। রাখার পর আমি এখানে ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু এটি অটোমেটিক সুইচ হয়ে সেই যে পেজটি তৈরি করি সেই পেজেতে অটোমেটিক সুইচ হয়ে যাবে। তো এখন আমরা চলে যাবো আমার যে ফেসবুকের যে পেজের যে প্রোফাইল সে তার উপর আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে ট্রিপল ডটে ক্লিক করে দেবো। ট্রিপল ডটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এইটে ক্লিক করে দেবো। এইটি ক্লিক করার পর আমরা এখানে নিচেতে আমরা এখানে যে ডিটেলস আছে সেই ডিটেলসে আমরা এখানে এইটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে কিন্তু আমরা চাইলে এখানে ক্যাটাগরিটি সেই ক্যাটাগরিটা আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো। এরপর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশান। তো আমরা এখানে চাইলে আমাদের যে কন্ট্যাক্ট আছে প্রথমে আছে অ্যাড্রেস। তো আমরা আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা এখানে বোঝাতে পারবো। এছাড়া আমরা যে ফোন নাম্বার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এছাড়া ইমেল করতে পারবো। এছাড়া আমার এরিয়া সার্ভিস, তো আমি যেহেতু আমার একটি বিজনেস করতে সেই বিজনেসে আমার এরিয়া একটি সিলেক্ট করব, তার জন্য কিন্তু আমরা এখানে এরিয়া ধরে আমার এই ফেসবুক পেজটি কিন্তু শেয়ার করতে পারবো। এছাড়া রয়েছে এখানে বেসিক ইনফরমেশানে রয়েছে আমার যে টাইম। তো আমি এখানে যে টাইমটি আমি কত রাখতে চাই, আমার যেহেতু আমি এই পেজটি সবসময় খোলা তার জন্য আমি অ্যাড হার্সে ক্লিক করে আমি এখানে কিন্তু এটিকে অলওয়েজ ওপেনে ক্লিক করে রাখবো। আপনারা কিন্তু এটিকে অলওয়েজ ওপেন করে রাখবেন, যেহেতু অলওয়েজ ওপেন থাকলে কিন্তু এটিকে গ্রো করতে সুবিধা হয়। তো আমি এখানে এটিকে সেভ করে দেবো। দেওয়ার পর আমি এখানে অ্যাড প্রাইসেন্স সেটিও আমি এখানে দিতে পারবো। এছাড়া আমি এখানে কী কী সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিসগুলি কিন্তু আমি এখানে দিতে পারবো, যেমন ডেলিভারি, যারা কিন্তু কোনো প্রোডাক্ট ডেলিভারি করে তাদের কিন্তু এখান থেকে কিন্তু আমরা এখানে ডেলিভারি এছাড়া বিভিন্ন ধরনের অপশান রয়েছে সেগুলি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনার ফেসবুকটিকে গ্রো করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে বায়ো দিতে চান, যেমন বায়ো যে আমি কী ভিডিও বানাই সেই ভিডিওর যে ডেসক্রিপশান সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো এখান থেকে ক্লিক করে। তো আপনারা খুব সহজে কিন্তু আপনারা আপনার ফেসবুকের যে পেজটি সেই পেজটি এখান থেকে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, ভালো থাকবেন।